এই মন্দির নির্মাণের পরেই সেরে গিয়েছিল রাজা বল্লাল সেনের দুরারোগ্য ব্যাধি। আজ শোনাবো রাঢ়েশ্বর শিব মন্দির সম্পর্কে। কথিত আছে রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবের কৃপায়। মানুষের বিশ্বাস, ভক্তি আর বিশ্বাস থাকলে ভগবান কাউকে খালি হাতে ফেরান না। শিব মন্দির প্রতিষ্ঠা করে জটিল রোগ নির্মূল হয়েছিল রাজা বল্লাল সেনের। সেই বিশ্বাস আজও দৃঢ় গ্রামের মানুষের মধ্যে। তাই শিবরাত্রিতে এখনও হাজার হাজার ভক্তদের ভিড় জমে কয়েকশো বছরের পুরনো এই রাঢ়েশ্বর শিব মন্দিরে। এই মন্দিরে মিলে মিশে একাকার ইতিহাস এবং কিংবদন্তি। ইতিহাস বলছে প্রায় 850 বছর আগে রাজত্ব করতেন রাজা বল্লাল সেন। বল্লাল সেন ছিলেন বঙ্গের সেন রাজবংশের দ্বিতীয় রাজা। 1160 থেকে 1179 সাল পর্যন্ত তিনি সেন বংশের রাজত্ব করেন। কাকসার মলানদিঘি, বনকাঠি সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলের মাঝে জঙ্গলে অজয়ের পাড়ে ছিল তার আধিপত্য। একসময় এক জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন রাজা বল্লাল সেন। কবিরাজও ব্যর্থ হয়েছিলেন সেই রোগ নির্মূল করতে। তখনই তিনি দেবাদিদেব মহাদেবের স্বপ্নাদেশ পান আড়ার কালদিঘি পুকুরের পাশে রাঢ়েশ্বর শিব মন্দির তৈরি করার। মানুষের বিশ্বাস, সে কালদিঘি পুকুরে দেবাদিদেবের মহাদেব স্নান করতেন। ওই পুকুরের পাশে বেলে ও ঝামা পাথর দিয়ে তৈরি করা হয় রাঢ়েশ্বর শিব মন্দিরটি। সেই মন্দিরের ভেতর শিবলিঙ্গ রেখে দেবাদিদেব মহাদেবের আরাধনা শুরু করেন রাজা বল্লাল সেন। কথিত আছে তারপর অলৌকিকভাবে তার জটিল রোগও নির্মূল হয়ে যায়। তখন থেকেই প্রতিদিন হয়ে আসে শিবের নিত্য পুজো। শিবরাত্রিতে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের ভক্তদের আনাগোনা শুরু হয়ে যায়। সকাল থেকে চলে পুজো পাঠ, শিবলিঙ্গে জল ঢেলে অনেকেই মনের ইচ্ছা জানান ভগবানকে। মন্দিরে ভক্তদের জন্য দুপুরে রয়েছে অন্নকূটের ব্যবস্থা। মন্দিরের সেবায়িত জানান তারা বাপ ঠাকুরদার মুখে শুনেছেন এই মন্দিরকে ঘিরে রয়েছে নানান অলৌকিক কাহিনী। মনের ভক্তি আর অগাধ আস্থা রেখে যদি কেউ পুজো দেন তাহলে তার ইচ্ছে পূরণ করেন বাবা। শিবরাত্রিতে অনেক ভক্তের সমাগম হয় এই মন্দিরে। ভক্তদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে নজরদারি চালায় পুলিশের পাশাপাশি মন্দির কমিটিও। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন হয়েছে এলাকার, গড়ে উঠেছে অনেক বহুতল, বেড়েছে জনসংখ্যা। সেই ভিড়ের মাঝে আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে সিএন আমলের ঐতিহ্যবাহী বল্লাল সেনের তৈরি করা শিব মন্দির। ধন্যবাদ।